আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে গো আল্লাহ। হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব মালিক? হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব গো আল্লাহ? কবর জগতে গিয়ে আমি এই যে কবরের মধ্যে সওয়ালগুলা করা হবে, সওয়ালের জবাব আমি কেমনে দিব গো আল্লাহ? এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করে মালিক, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আর কেউ নাই। আল্লাহর নবীজি বলে দিয়েছেন এটা নাকি অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। গো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। তুমি তোমার রহমান রাহিম নামের খাতিরে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। ওই বান্দারা যখন দুইটা হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সব, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ, আরো সবাই বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। ওই যুবকটা যখন এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে গো নবী, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আর থাকতে পারেন নাই। ওই মানুষের, ওই যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির থেকে গিয়া নাস্তা করিয়া আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করে দিয়েছেন। পথের মধ্যে হঠাৎ করে একজন যুবককে তাকায়া দেখেন, একজন যুবক পথের মধ্যে, পথের কর্নারের মধ্যে, পথের একটা মোড়ের মধ্যে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখিয়া নিজের দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে যুবক, তুমি কেন এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করতেছো? কারণটা কি? বা একটু চিন্তা করে দেখো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, আসাদুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর কঠিন শক্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া সাধারণভাবে যে কোনো সময় চক্ষু দিয়া পানি আসে না, কিন্তু ওই যুবকের কান্না দেখিয়া এত জোরে জোরে চিল্লায়া মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কান্নাকাটি করতেছি। এই কান্না দেখিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়েছে। আর জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া গড়ায়া গড়ায়া কেন কান্নাকাটি করতেছো? কারণটা কি? ওই যুবকটা তখন ডাক দেয়া বললেন, রে ওমর, তোমার কাছে আমি কথা বলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তুমি যদি আমার ফায়দা করতে চাও তাহলে তোমাকে আমি বলবো, তুমি আমাকে নিয়ে আল্লাহর নবীজির দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীজির দরবারে নিয়ে যদি তুমি যাইতে পারো, আমার বড় উপকার হবে, আমার বড় লাভ হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, চলো
আল্লাহর নবীজির কাছে নিয়ে গেলেন এই যুবককে। এবার আল্লাহর নবীজির কাছে সর্বপ্রথম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, একজন যুবককে আমি নিয়ে এসেছি। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, এ ওমর, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া একজন যুবকের কান্না আমার কাঁদায় দিয়েছে, আমাকে কাঁদায় দিয়েছে। আমি আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই যুবকের কান্না দেখি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, কোন যুবক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে আসলেন। ওই যুবককে নিয়ে আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তুমি কেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছো রে যুবক? রে যুবক, তোমার কান্নার কারণটা কি? ওই যুবকটা আরো জোরে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করে। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তুমি বলো কেন তুমি কান্নাকাটি করতেছ? এবার ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমি কান্নাকাটি করতেছি, আমি আমার জিন্দগিতে আমি এমন একটা অন্যায় করেছি, আমি এত বড় পাপ করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই জন্য এর ভয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তোমার গুনাহটা কি এই জমিন থেকে বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহর এই দুনিয়ার এই জমিন চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ রব্বুল আলামিনের আসমান যে আছে এই আসমানের চাইতে বড় নাকি? এই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর এই আসমানের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তোমার গুনাহটা কি এই দুনিয়ার পাহাড় পর্বতের চাইতে বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা এই দুনিয়ার পাহাড় পর্বতের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি এই যে চন্দ্র সূর্য আছে এই চন্দ্র সূর্যের চাইতে আরো বেশি বড় নাকি? ওই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার দিল বলতেছে এই চন্দ্র সূর্যের চাইতে আমার গুনাহটা বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি লৌহ কলমের চাইতে আরো বেশি বড় নাকি? এই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর জোরে জোরে চিল্লায় হাউমাউ করে কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলে, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর বলতেছি আমার গুনাহটা লৌহ কলমের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের চাইতেও বড় নাকি? ওই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর জোরে জোরে চিল্লায় কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা জান্নাত জাহান্নামের চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তুমি বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আমার দিল সাক্ষী দেয় আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতে বেশি বড় নাকি? এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর বলে আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তুমি বলো তুমি কোন গুনাহ করেছো, কি গুনাহ করেছো তুমি বলো। এবার এই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমার পেশা হলো, আমার কাজ হলো, মানুষেরা যে সময় মারা যায়, মানুষেরা মারা গেলে, মহিলা যদি মারা যায় 5 খানা কাফনের কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে মানুষেরা দাফন করে। পুরুষ যদি ইন্তেকাল করে 3 খানা কাপড় পরিধান, কাফনের কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে দাফন করে চলে যায়। রাত্রি যখন হয়ে যায়, গভীর রজনীতে আমি গিয়া কবরটা করিয়া ওই লাশের কাফনের কাপড়টা খুলিয়া আমি বাজারের মধ্যে ধৌত করিয়া বাজারের মধ্যে আমি বিক্রি করিয়া দেই। এইভাবে আমি আমার জীবনটা চালাই, সংসারটা চালাই, এইভাবে আমি আমার জীবন চালাই, আমি জীবিকা নির্বাহ করি। ও নবী, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, এটা তো কোনো বড় গুনাহ নয়, তুমি যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করো আল্লাহ মাফ করে দিবে। এই যুবকটা ওই সময় চিল্লায় কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার কথা তো শেষ নয়। এই যে গত 2-3 দিন আগে একজন মহিলা মারা গেছে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে মারা গেছে, ইন্তেকাল করেছে, যার কোনো বিবাহ শাদী হয় নাই। যেই মেয়েটা সতী নারী ছিল, যেই মেয়েটা কোনো বেগানা পুরুষের সামনে কোনোদিন যায় নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা কোরআনের হাফেজা ছিল, এই মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে মানুষেরা, তার আত্মীয় স্বজনেরা দাফন করে বাড়িতে চলে গেছে। আমি গভীর রজনীতে রাত্রিবেলা আমি কবরটা খুঁড়িয়া, আমি কাফনের কাপড়টা আমি খুলিয়া নিলাম। খুলিয়া নিয়া যখন আমি কবর থেকে উঠে যাব, ওই সময় শয়তান আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে দিয়েছে গো নবী। শয়তান আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে দিয়েছে, শয়তান আমার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিয়েছে গো নবী। শয়তান বলতেছে, এরে এমন একজন সুন্দরী নারী, মদিনার হুরপরি, যার চেহারাটা কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, বেগানা কোনো পুরুষ দেখে নাই, এত সুন্দরী নারী, যার শরীরের মধ্যে কেউ টাচ করে নাই, কোনো পুরুষ টাচ করে নাই, যার এখনো বিবাহ শাদী হয় নাই, এমন একজন সুন্দরী নারী মদিনার হুরপরি বলা হয়। এই নারীটা ইন্তেকাল করেছে। এই মুহূর্তে যদি তুমি তোমার খাহেসাতটা, অন্তরের খাহেসাতটা যদি তুমি পুরা করে ফেলো, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, আর এই মেয়েটা তো তোমাকে বাধাও দিতে পারবে না। যে সময় শয়তান আমাকে আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, আমি সাথে সাথে আমি আমার অন্তরের খাহেসাতটা পুরা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই মেয়ের সাথে জিনা করে ফেলেছি গো নবী। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা তো অনেক বড় গুনাহ, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছ। এই কথাটা বলার সাথে সাথে এই যুবকটা একটা দৌড় দিয়া চলে গেছে আল্লাহর নবীজির কাছ থেকে। আল্লাহর নবীজির কাছ থেকে দূরে গিয়া পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এইদিকে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। একদিন 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়,
1 মাস চলে গেছি। 40 দিন যখন পার হয়ে গেল, 40 দিন পরে ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীজি বসে রয়েছেন। ওই সময় দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইয়া আল্লাহর নবীজিকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, আল্লাহর নবীজি সালামের জবাবটা দিয়া জিবরাইলকে ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, আল্লাহ পাক কি প্রশ্ন করার কথা বলেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, এই যে দুনিয়ার জমিনে যত কিছু আছে, যা কিছু আছে সব কিছুর রিজিক দাতা কি? সব কিছুর রিজিক দাতা কি আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, তুমি আমাকে কি প্রশ্ন করতেছো? এমন কোন প্রশ্ন? এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর রিজিক দাতা তো হলেন আল্লাহ, আমার আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, 2 নম্বর প্রশ্নটা হলো, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, মানুষ, জিন, ইনসান সহ যত সমস্ত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীদের হায়াত মওতের মালিক কে আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? সমস্ত কিছুর হায়াত মওতের মালিক তো হলেন আমার আল্লাহ। জিবরাইল এবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আপনার কাছে আমার 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে ফেলে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অন্যায় করে ফেলে গো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অন্যায় করে ফেলে, নাফরমানি করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, ওই মানুষকে কি আপনি মাফ করেন, ক্ষমা করেন নাকি আমার আল্লাহ করে? আপনারা জোরে আওয়াজ দেয়া বলেন, কে মাফ করে? আর জোরে বলেন, কে? সবাই হাত উঠায় বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? তুমি এমন কেন আজকে প্রশ্ন করতেছো রে জিবরাইল? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, ওই মানুষটা যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তো ওই মানুষটাকে মাফ করে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, আজ থেকে 40 দিন আগে একজন মানুষ, একজন যুবক আপনার কাছে এসেছিল। আপনার কাছে এসিয়া বলেছিল, ও আল্লাহর হাবিব, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় গুনাহের কাজ করে ফেলেছি। ওই মানুষটার খবর কি আপনি নিয়েছেন নি? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, না, 40 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমি খবর তো পাইলাম না। এই যে আমার কাছ থেকে একটা দৌড় দিয়া চলে গেল, এরপর থেকে তো আমি ওই যুবককে পাইলাম না, কোথায় জানি চলে গেল। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, ওই যুবকটা আপনার কাছ থেকে গিয়া, ওই যুবক পাহাড়ের মধ্যে উঠিয়া, পাহাড়ের উপরে উঠিয়া, ওই যুবকটা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এমন কান্না করেছে, যার কান্না দেখিয়া পাহাড়ের যে জঙ্গলগুলো আছে, পাহাড়ের মধ্যে যে পশুগুলো আছে, পশু পাখিগুলাও কান্নাকাটি করেছে। মানুষেরা যখন ঘুমায়া যায়, পশু পাখিগুলা যখন ঘুমায়া যায়, গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এমন ভাবে কান্না করেছে, আর আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক,
আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি যেই সময় গুনাহ করেছিলাম, আমি যেই সময় ওই মেয়েটার সাথে আমি জিনা করেছিলাম, ওই মেয়েটা তখন ডাক দিয়ে বলেছিল, এরে যুবক, তুমি আমার সাথে জিনা করেছ, দুনিয়ার জমিনে কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দুনিয়ার জমিনে কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করে নাই রে। আজকে তুমি আমাকে নাপাক করে ফেলেছ, অপবিত্র করে ফেলেছ, হাসরের ময়দানে কিন্তু তোমাকে আমি ছাড় দেব না। এই মেয়েটা যখন এই কথাগুলো বলেছে গো আল্লাহ, আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে গো আল্লাহ। হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব মালিক? হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব গো আল্লাহ? কবর জগতে গিয়ে আমি এই যে কবরের মধ্যে সওয়ালগুলা করা হবে, সওয়ালের জবাব আমি কেমনে দিব গো আল্লাহ? এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি, আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করে মালিক, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আর কেউ নাই। আল্লাহর নবীজি বলে দিয়েছেন এটা নাকি অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ গো আল্লাহ। তুমি ছাড়া আর কেউ নাই, তুমি তোমার রহমান রাহিম নামের খাতিরে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। ওই বান্দারা যখন দুইটা হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসা হইতে দিল রাখো সাব, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, ক্ষমা কর মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ, আরো সবাই বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। ওই যুবকটা যখন এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে গো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারেন নাই। ওই মানুষের, ওই যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন, আপনি যেন আপনার উল্লেখযোগ্য জলিলুল কদর কয়েকজন সাহাবীকে পাঠাইয়া ওই যুবককে আপনার কাছে নিয়ে আসিয়া ওই যুবককে যেন আপনি আপনার জবান মোবারক দিয়ে আপনি যেন বলে দেন যে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद की खानाम है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की खानाम है, दोनों आलम की हकीकत या के पैमानाम है, दोनों आलम की हकीकत या के पैमानाम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। जुड़े बोलेन अल्लाहु আকবার। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেয়, কিন্তু কিছু আছে মানুষের হক, বান্দার হক,
মানুষের একটা ভুল করলে এই ভুলটাকে বড় করিয়া সমাজের কাছে মানুষকে কালারিং করা আছে না নাই জোরে বলেন। তারপরে মানুষের গীবত করা, সমালোচনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের জায়গা সম্পত্তি দখল করা। এক চুল পরিমাণ যদি তুমি দখল করো, এক চুল পরিমাণ জায়গা যদি তুমি দখল করো, হাসরের ময়দানে আল্লাহ পাক ছাড় দিবে না। মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, এটা হলো বান্দার হক। বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার হক মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আটকা পড়ে যাবেন। মানুষের উপরে জুলুম করেন, নির্যাতন করেন, অত্যাচার করেন, মানুষের জায়গা সম্পত্তি দখল করে খাইতেছেন, মানুষকে দুকা দিয়া মানুষের টাকাগুলা নিয়ে যাইতেছেন, বিভিন্ন কলা কৌশলে মানুষের জায়গা সম্পত্তি নিয়ে যাইতেছেন, মানুষকে আপনি হিংসা করতেছেন, মানুষের সমালোচনা করতেছেন, মানুষের বিরুদ্ধে লাগতেছেন, মানুষকে গালাগালি করতেছেন, মানুষকে আপনি বিদ্বেষ পোষণ করতেছেন মানুষের উপরে। বলেন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ আপনার অন্তরের খবর না জানলেও আল্লাহ পাক জানেন কিনা? জোরে বলেন, কে জানে? সকলের অন্তরের খবর কে জানে? আওয়াজ দিয়া বলি। তো আপনি আরেকজনকে হিংসা করতেছেন, আপনার অন্তরের খবর আমরা জানি না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন আপনার অন্তরের খবর। আপনি কার প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে বসে আছেন, যে সুযোগ পাইলেই তার উপরে সুবল দিবেন, সাপের মতো, বিষাক্ত সাপের মতো আপনি হিংসা বিদ্বেষ নিয়ে অন্তরের ভিতরে বসে আছেন, আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ পাক জানে। শুনে রাখেন, আপনি মানুষের সমালোচনা করেন, ওই মানুষের উপরে বিদ্বেষ পোষণ করেন, মানুষকে গালাগালি করেন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ পাক মাফ করবে না। এই জন্য দুনিয়ার জমিন এমনভাবে চলাফেরা করব, কোন মানুষকে যেন আমরা আঘাত না দেই, মানুষকে যেন গালিগালাজ না করে, অন্তরের ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে, অন্তরের ভিতরে যেন মানুষের প্রতি হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। আমরা যেন মানুষের টাকা পয়সা জোর জুলুম করিয়া, যেন নির্যাতন করিয়া যেন মানুষের জায়গা সম্পত্তি আমরা নিয়ে না যাই, এইদিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করেন। মরণের আগে তওবা করিয়া খাঁটি মুমিন হইয়া, খাঁটি ইমানদার হইয়া মরার তৌফিক দান করেন, কবরে যাওয়ার তৌফিক দান করেন। প্রকৃত মুমিন হয়ে, খাঁটি ইমানদার হয়ে, জান্নাতে হয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলে আমিন।